সূরা ফাতিহা থেকে একেবারে নাস পর্যন্ত দেখে দেখে খতম দিতে পারছি না। যদি এই হালতে মইরা যাই, খুব ভালো করে খেয়াল করবেন, এই হালতে যদি মারা যাই আমলনামার মধ্যে দেখা যাবে একটা কোরআনের খতমও নাই। আল্লাহ বলবে, বান্দারে আমি না কোরআনকে তোদের কাছে নিয়ামত স্বরূপ পাঠাইলাম, এই কোরআন পাওয়ার পরেও একটা খতম কোনোদিন দিলি না, তোর আমলনামায় একটা কোরআনের খতম পর্যন্ত নাই। তুই কত বড় হতভাগা, কত বড় কপাল পোড়া, কোরআন পাওয়ার পরে কোরআনটার সুন্দর গিলাপ দিয়া ওই সুকেজের উপরে রেখে দিছে। এটা বছর একবার রমজান ফুটু দিয়া ময়লা টয়লা সরাইয়া এরপরে একটু দেহে দেখি কি আবার যে বান্ধা, তো এটা বছরের পর বছর যায়, কোরআন শরীফের গিলাপটাও দেয় না, টিভির কভার কয়েকদিন পরে পরে দেয়। ঠাডা বড় গেদের কপাল, আল্লাহর কোরআনকে অপমান করা হয়। যত লোক সময় পাইবেন, কোরআন যদি পড়তেও না পারেন, প্রতিদিন কোরআনটারে কুলে চায়া চায়া যদি চোখের পানি ছাড়েন আর বলেন আল্লাহ পড়তে পারি না, কোরআনের মায়াও ছাড়তে পারি না, এটাকে উসিলা করে আল্লাহ জান্নাত দিয়া দিবে। কোরআনের প্রতি আপনার মহব্বত আর ভালোবাসা থাকতে হবে। তাও যদি না পারেন, মাঝে মধ্যে মাদ্রাসা গুলি আছে, ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে পাশে গিয়া বসা থাকবেন, পইরা যে সওয়াব পাইতেছে শুইনা সমান সওয়াব পাইবেন, সমান সওয়াব। শোনা এবং পড়া সমান সওয়াব। বসে থাকবেন অনর্থক বিড়ি না খাইয়া, আড্ডা না মাইরা, বেহুদা কথা না বইলা, কোরআন গিয়া বইবে শুনেন, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। কোরআনের খতমের সওয়াব যেন আমলনামায় থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মায়া আর দয়া করছে। একবার সূরা ইখলাস পড়লে 10 পারার সওয়াব আমলনামায় দিয়া দেয়। এই যুবক ভাই, তাহলে বলুন 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে খতম। এখানে অনেক মানুষ আছে বসা যারা জীবনে একবারও 3 বার এক কুল ভাল্লা পড়ছে না, আছে না? এখানে আছে যে একসাথে 3 বার কুল ভাল্লা সূরাটা পড়ি, এরকম অনেকে পড়ছই না, আবার পড়লো 1 বছরের ভিতরে পড়ছে না। তাহলে বলুন, নাই তো এক হইল কোরআনের খতম, আর একবার আল্লাহ এত সুযোগ করে দিছে 3 বার বললে খতম, এটাও পড়তে রাজি না। দুনিয়াকে খাওয়ার জন্য আল্লাহ বানাইছে, ঘুমানোর জন্য বানাইছে না? না, মালিক তো বানাইছিল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তো ইবাদতের জন্য বানাইলাম, কিন্তু ইবাদত বাদ দিয়া তুই তোর দুনিয়ার রঙ্গ তামাশা নিয়ে ব্যস্ত। জাইনা রাখিস আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে বানাইছি কিন্তু ইবাদতের লাগি। 3 বার যদি কেউ পড়ে, রব্বে কারীম বলেন ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, এক খতমের সওয়াব আল্লাহ তোর আমলনামায় ঢুকায়া দিবে। এই আশা কার ভিতরে আছে? আব্দুল্লাহ দেখায়া দেন কমপক্ষে কয়বার হাত লামান। আমরা আশা আসেনি? তাহলে পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমলনামায় কিন্তু অলরেডি 10 পারার সব ঢুকে গেছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারার সব ঢুকছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক বাবা, এ মুরব্বি বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সঙ্গে যারা এই মুহূর্তে 3 বার পড়লেন, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় একটা প্রথম সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এ যুবক বাবা,
সাকসেস, যারা বয়ান শুনতে আসছেন তারাও সাকসেস। কারণ কোন মাহফিলে যাওয়ার পরে তো মুসল্লিয়ানে কেরামরা এক খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। এখনকার ওয়াজ মাহফিল হইল, যাওয়ার সময় শ্রোতা গুলি নাচতে নাচতে বাড়ি যায়। যদি জিগায় নাচস কেড়ে, ওয়াজও যে নাচাইছে, শ্রোতায়ও নাচে, বক্তায়ও নাচে। এখন হইল ওয়াজ মাহফিলের অবস্থা। আর মাহফিল আসলে পাতর দিল নিয়ে আসে, আরো কঠিন থেকে কঠিন হইয়া শ্রোতা বাড়ি যায়, ফেতনা ভরা জীবন লইয়া বাড়ি যায়। আগে আমরা মাহফিল শুনতাম ওলামায়ে কেরামদের জবান থেকে, মাহফিল আসলে মানুষের দিলটা নরম করে চোখের পানি ছেড়ে বাড়িতে যাইত। পাথরওয়ালা দিল নরম করার জন্য মাহফিলে আসতো রে, মানুষ কান্না শুরু করত মাহফিলে। কিন্তু এখন জামানা পাল্টে গেছে। যেই হুজুর বকাবকি করতে পারে, যেই হুজুর নাচানাচি করতে পারে, আর কতক্ষণ পরে পরে গানও টান দিতে পারে, সেই হুজুর তো হইল এলাকার জনপ্রিয় হুজুর। বাস্তব না বাস্তব? অথচ আমার মাথায় ধরে না, শ্রোতা কেন আসলো, কেন বসলো, আমারে কেন আনলো, কিসের জন্য আনলো, একবারও শ্রোতায় হিসাব মিলায় না। আরামের ঘুম হারাম করে আসলাম, নরমাল বিছানাতে বসলাম, ঘন্টার পর ঘন্টা সময় দিলাম, ওয়াজ শেষে শিখলাম কি, পাইলাম কি, হিসাব মিলায় না। নাচতে নাচতে বাড়ি যায় না। যুবক ভাইরা, আল্লাহর কাছে এটারও হিসাব দিতে হবে গো। শ্রোতাদের হক আছে বক্তার প্রতি, বক্তারও হক আছে শ্রোতার প্রতি, হিসাব মিলাবেন। আমি আপনাদেরকে একটা কথাই বলি, আজকের মাহফিলে শ্রোতা ভরপুর না হোক, যারাই আসছে সবার আমল নামায় এই মুহূর্তে এক খতমের সওয়াব, জুরে কোন সুবহানাল্লাহ। এই এতগুলা কোরআনের সওয়াব যদি এলাকার মুর্দা গানের কবরে আল্লাহ পৌঁছায়া দেয়, এলাকাবাসী তো সাকসেস, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, প্রতিদিন 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 যদি একবার করে তিনবার পড়ি, তিনবার যদি প্রতিদিন পড়ি, তাহলে 365 দিনে 365টা খতম। মরার আগে কতগুলা খতম হয় আপনি একটু হিসাব করে দেখেন। যদি নিয়ত করি যে প্রতিদিন তিনবার পড়ব, এক বছরে 365টা খতম হয়, 60 বছরে কত খতম হিসাব দিয়া দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ সূরা, আল্লাহর পয়গম্বর বলেন যদি কেউ 10 বার পড়ে, প্রতিদিন 10 বার পড়ে, জান্নাতের ভিতরে একটা বালাখানা তার জন্য বানানো হয়। যুবক ভাইরা আমার, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য মানুষ পাগল, জান্নাতের ভিতরে মালিক বলে আমি বাড়ি বানায়া দিব রে, কিন্তু আদা হইল তুই